আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এখন বেলা 10টা বাজে, বাসা থেকে বেরিয়ে পড়লাম। আমি যখন বাসা থেকে বেরিয়ে পড়ি তখন বাসার সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে দেখি অনেক ভ্যান আসে যায়। তো আজকে ভাবলাম যে একটা ভ্যানে উঠবো, ভ্যানে উঠে কিছুক্ষণ ঘুরবো, চারপাশটা দেখবো, ভ্যান চালক যে আছে তার সাথে কিছু কথা বলবো, তার পরিবারের অবস্থাটা কীরকম, সে কখন ভ্যান নিয়ে বের হয় সকালে, বা সে দুপুরে কোথায় খায়, আর তার সারাদিনটা কেমন যায়, তার রোজগার কেমন হয়, সব কিছুই জানার চেষ্টা করব আজকে আমরা ভ্যান চালকের মুখ থেকে। আর সেই সাথে চারপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করব আপনাদের। সাথে থাকবেন আজকের আমাদের এই যাত্রায়। চলুন শুরু করা যাক। এটা উত্তরবঙ্গ। বেলা বাড়ার সাথে সাথে এখানে রোদের তাপটাও বাড়তে থাকে। চারপাশে দেখুন কত রোদ। সূর্য প্রচণ্ড তাপ দেয় উত্তরবঙ্গে, চারপাশে অনেক প্রচণ্ড রোদ পড়ে। হাঁটতে হাঁটতে আমরা আমাদের গ্রামের মোড়ের ওপর চলে আসছি। এটা একটা মোড়, এই মোড়টার নাম হচ্ছে গাবতলী বাজার। এটা বাংলাদেশের নওগাঁ জেলার নিয়তপুর থানার ভিতরে অবস্থিত। চারপাশটাতে অনেক ভ্যান, দেখি কোন ভ্যানটা আমাকে নেবে। এটা গ্রামাঞ্চল তো, এই ভ্যানগুলা, ভ্যান চালক যারা আছে তারা খুব লাজুক, তারা ভিডিওর সামনে সহজে আসতে চায় না। দেখি যাবে কিনা। ভাই যাবেন নাকি? ঘুরবো 1-1 ঘন্টা, ভাড়া যেটা হয় সেটা দিয়ে দিব। চলেন এদিকে যাবো, চলেন। হ্যাঁ, এই আমরা একটা ভ্যানে উঠে পড়লাম। গ্রামের ভেতর এই ছোট্ট রাস্তাটার উপর দিয়ে ভ্যানটা চলা শুরু করলো। এক সময় গ্রামীণ যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল এই কাঠের ভ্যান। তখন প্যাডেল ভ্যান ছিল, প্যাডেল করে চালাইতে হতো। কিন্তু এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে ভ্যানে যুক্ত হয়েছে ইলেকট্রিক মোটর। এখনও গ্রামীণ মানুষের যাতায়াতের কাজে অথবা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য আনা নেওয়ার কাজে এই ভ্যানের গুরুত্ব অপরিসীম। চলতে চলতে ভ্যান চালক ভাই শুরু করলো তার জীবনের গল্প। সকালবেলি বের হয়েছি হয়ে বর্তমানে প্রায় 100 টাকা ভাড়া হয়েছে। একটা এই টিপটা পাল্টালাম। এই টিপটা আগে আমি নিয়েছিলাম 160 টাকা, 1.5 বছর আগে। বাট তারপরে 80 টাকা লাগলো, 180। অনেক দিনই থাকলো 180। এখন বর্তমানে কিছুদিন আগে 200 করলো, এখন আবার 240 টাকা নিচ্ছে। আমাদের তো ভাড়া বাড়তি হয়নি। ভ্যান চালায় জীবন চালাবেন এরকমও পর্যায়ে নাই। একটা টায়ার 500 টাকার টায়ার এখন বর্তমানে 680 টাকা, মানে 700 টাকা, 700 টাকা নিচ্ছে। তাহলে কেমন করে বলেন? আমরা তো আগে বিগত দিনে গাড়ি চালায় 10 টাকা থাকছে। 5 বছর 5 বছর ধরে ভ্যান চালান, আর এখন এখন বর্তমানে জীবন চলায় মুশকিল হয়ে গেছে, টেনশন হয়ে গেছে। কেন? সব জিনিসের দাম বাড়তি অবস্থা। একটা টায়ারের দাম আগে ছিল 500 টাকা, এখন দিচ্ছে 700 টাকা, 680 মানে 700। একটা রিং ছিল 800 টাকা, এখন নিচ্ছে 1100 টাকা। সবকিছুর দাম বাড়তি, তাই ডবল হাজার হলো। দুর্বলই তো ভ্যানালা। হ্যাঁ, দুর্বল লোকই তো ভ্যানালা। এর সে দুর্বল জ্ঞানহীন, যার নাই জ্ঞান তাই চালায় ভ্যান। সেরকম আমরা অজ্ঞান লোকই তো ভ্যান চালাই। আমি ভ্যানে চার্জ দিতে কত খরচ হয় প্রতি মাসে আপনার? 1100, 1200, 800, ঠিক নেই এরকম। এই মাসে আমার বিল দিলাম 1170 টাকা, মানে 1200 টাকা। অথচ আপনার ভ্যানের ভাড়া বাড়েনি। ভাড়া বাড়েনি। এখন বর্তমানে এতটাই মানুষের সিরিয়াস অবস্থা। শহরমুখী যারা, তারা কি অবস্থা আছে আমরা জানি না, কিন্তু পল্লী গ্রামে খুব একটা ভালো নাই ভাই। মানুষের অবস্থাটার কারণ কি বলতে পারবেন? প্রত্যেকটা ধাপ বন্ধ হয়ে গেছে, প্রত্যেক দিকে, কোনো দিকে শান্তি নেই। আমি যেমন আলু করছি,
আলু করে, করছিলেন আপনি? হ্যাঁ আলু করছিলাম। কতখানি জমিতে আলু করছিলেন? এই 15 কাঠা মাটি আলু করছিলাম। 15 কাঠা মাটিতে আমি খরচ করছি ওই 16,000, মানে দেশি আলু লাগাইছিলাম তো খরচ কম। হ্যাঁ। 16,600 টাকার মতন। আমি আলু বিক্রি করছি 8,000 টাকা। 8,000 টাকার আলু বেচেছি প্রায় 20 মনের মতন। 20 মন? হ্যাঁ 20 মন বেচার পরও আর মন পড়ছে কত করে? 300-400, ঠিক নেই। আমি 16,000 টাকা খরচ করছি, টাকা পাইছি 8-9,000 টাকা পাইছি আমি এদিকে। 8-9,000 টাকা পাইছি মাত্র। এ যাবৎ আর কিছু আলু আছে বাড়ি, এটা তো বিক্রি করাই যায় না এখন যে অবস্থা। আচ্ছা আচ্ছা। বাজারে তো দেখতেছো আলু মানে লেই না। ভাই আপনার এরকম- জমা জমি আছে? আমার জমা জমি তেমন নাই, কিন্তু কন্ট্রাক্ট নেওয়া লওয়া এগুলোই আবাদ করি ভাই। কন্ট্রাক্ট মানে কি, যেটা বছর শেষে টাকা দিতে হয়? হ্যাঁ, বছর শেষে ওই ওটাই বছর শেষে জমির টাকা দেওয়া। 1 বিঘা জমি কন্ট্রাক্ট নিতে কত টাকা লাগে, কত টাকা খরচ হয় 1 বিঘা জমিতে বছরে? বাৎসরিক বর্তমানে 25,000 টাকা পর্যন্ত উঠে গেছে। আমি যেগুলো করছি সেটাই 25,000 টাকা বিঘে। এখন আপনার প্রতিদিন কত রোজগার হয় ভ্যান চালিয়ে? সর্বোচ্চ 500 টাকা হয় এখন বর্তমানে। বাসা থেকে বের হন কখন ভ্যান নিয়ে? আমি ফজরের নামাজের পরই মুখ হাত ধুয়ে গরু বাছুর পানি টানি খাওয়ায় নিজে 4টা খাওয়া দেওয়া বের হই ভাই। আমি নতুন নিয়েছিলাম সে সময় আমি এইভাবে হাঁড়িভাবে গাড়ি বানায় নিয়ে পড়ছিল মনে হয় 44,000 45,000। আর এখন এইভাবে যদি গাড়ি বানান তার 75,000 টাকা লাগবে। তখন উঠাইলেন? মাসে সাপোজ হচ্ছে 15,000 টাকা আয়ুষ্গার। বছর অন্তরিক ব্যাটারি ট্যাটারি সহকারে গাড়ির রানিং খরচ, গাড়ি চালাতে গেলে গাড়ির খরচ আসবে দিন 1.5 থেকে 200 টাকা আসবে। যদি 1.5 থেকে 200 টাকা? হ্যাঁ, যদি সময় খারাপ যায় তাহলে 200 টাকা চলে আসবে দিন। ভ্যান চালক ভাইয়ের সাথে কথা বলতে বলতে আর চারপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। চারপাশে অনেক রোদ আর গরম, যে কারণে আমরা ভাবলাম যে রাস্তার পাশে একটা ছোট্ট দোকানে দাঁড়িয়ে আমরা 2-1 কাপ চা খেয়ে নেব। করতে পার বলা যায় না। এ বাবা রোদ দি। এই তো আমরা একটা চার দোকানে চলে আসলাম। বলেন। আমাদের চা খাওয়া শেষ, এখন আবার রওনা দেব। রাস্তায় চলতে চলতে দেখা গেল চারপাশের জমির সব ধানগুলো পেকে গেছে। চারপাশটা ভালো করে দেখার জন্য এখানে কিছুক্ষণ ভ্যান দাঁড় করালাম। যখন ধান পাকে এই সময়টাতে উত্তরবঙ্গে প্রচণ্ড রোদ পড়ে আর তাপমাত্রা অনেক বেড়ে যায়। এটাকে গ্রামীণ ভাষায় ধান পাকা গরম বলে। দেখুন চারপাশে যতদূর চোখ যায় সব জায়গাতেই ধানের জমি এবং সবগুলোতে ধান চাষ হয়েছে। এই ধানগুলো এখন পেকে গেছে। কৃষকরা কিছুদিনের ভিতরে এই ধানগুলো সংগ্রহ করবে, কেটে নিয়ে যাবে তাদের বাসায়। আমরা পরবর্তীতে ভিডিওতে কৃষক কীভাবে ধানটা কাটে, কীভাবে পরিবহন করে তাদের বাসায় নিয়ে যায় আর ধানটা প্রসেসিং করে, সব কিছু দেখাবো আপনাদের। এরপর আবার চলা শুরু করলাম। চলতে চলতে পথেই দেখা হলো এক কৃষকের সাথে। তপ্ত রাস্তার ওপর এই সূর্যের আলোতে ধান শুকাচ্ছেন। ভ্যানটা থামিয়ে আমরা তার সাথে কিছুক্ষণ কথা বললাম। চলতে চলতে দেখলাম যে এই চাচা রাস্তায় ধান শুকাচ্ছে। গ্রাম্য ভাষায় আমরা একে বলি ধানে পা দেওয়া। ভাবলাম যে বিষয়টা আপনাদের দেখাই, ধানটা আসলে শুকানো হয় কি করে। কাকা এই ধানগুলো এবার কাট না? এই ধানটা তো আপনার জমির না? সব জমির কি ধান কাটা শুরু হয়েছে এখন? মানে কেবল একটু একটু শুরু। এই যে লাল হয়ে আসে ধান সবগুলা। এই যে ধানগুলা পাইকে গেছে সবগুলা। কিছুদিন পরে এক সপ্তাহ পর থেকে কাটা শুরু হয়ে যাবে। এই 1 সপ্তাহের ভিতর থেকে পর থেকেই কৃষক এই ধান কাটবে। নিচে শুরু হয়ে গেছে।
এই যে সামনের ধানগুলো না? ওগুলো মানে বৃষ্টি হলে হ্যাঁ। বৃষ্টি হলে ডুবে যায়। আচ্ছা আচ্ছা। ওটা আগুর ধান আগে কাটা শুরু হয়ে গেছে। যাক। মানে ওগুলো অর্ধেক পরিমাণ কাটা হয়ে গেছে এখন। সেদিন যে ঝড় বৃষ্টি হলো, এর ভিতরে কি ধানের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, হ্যাঁ, যে পড়ে যালে ক্ষতি হয়। হ্যাঁ, ধানটা হাইলে পড়ে গেছে জমির উপর। সব জমি তো পড়েনি, কিছু কিছু জমির এই যে আংশিক ভাবে পড়েছে। এই যে এই জমির দেখা যাচ্ছে ধান পড়ে গেছে, এই যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জমি ভাবে পড়েছে। যাদের পড়ে গেছে তাদের ক্ষতি হয়েছে। হ্যাঁ, একটু ক্ষতি হয়েছে। আচ্ছা, ধানের দাম কেমন এখন? এখন ধান একটু কাঁচা তো, মনে করো 1000, 1100, 1150। আচ্ছা, এক বিঘাতে কতখানি ধান উৎপন্ন হয়? এখানে হয় 26 মণ, 28 মণ, 25 মণ। আর আপনার খরচ যায় কত ধানে? খরচ প্রায় 8000 করে হয়। 8000? হ্যাঁ। কতখানি জমি আছে কাকা? কাটার খরচ বাদ দেই। আমার, হ্যাঁ, আমি ধরেন 8 বিঘা আবাদ করেছি এবার। 8 বিঘা আবাদ করছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ধানের লাভ কেমন? হ্যাঁ, এই ধানে লাভ হয়, দাম পাওয়া যায় তো। এবারে হয়তো দাম কি হবে বলা যাচ্ছে না, তবে দাম পাওয়া যায়। দাম হলে লাভ হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর যে ধান কাটার পরে যে আউটটা থাকে খেরটা, সেটাকে ওটা নিজে ব্যবহার করা হয়, বিক্রি করা হয়। নিজে বাসায় যে গবাদি পশু আছে তাদেরকে হ্যাঁ, খাওয়ান, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আর বিক্রিও করেন। বিক্রি করে। আচ্ছা, এবার মানে ধান তেমন কেনা বেচা শুরু হয়নি তো, 1000, 1200, 1150 এরকম চলছে আপাতত। আচ্ছা কাকা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এবার তো দাম হবে নির্ধারিত। ভ্যানটা আবার চলতে শুরু করলো। গ্রামে মেলা শান্তি না, শহরের জীবনটা কষ্টের না। আপনার কি মনে হয় শহরে শান্তি বেশি না গ্রামে? গ্রামের মতন শান্তি হবে? 10 টাকা ইনকাম যদি কম করো তাও যায় শান্তি মতন ঘুমা থাকার ব্যবস্থা আছে, শান্তি মতন চলাফেরার একটা ব্যাপার আছে। সন্ধ্যাবেলি নিজের যাতে পরিবারের তোমার- সাথে শান্তি মতো হ্যাঁ, থাকা যায়। যতই খারাপ লাগুক তাও সন্ধ্যা লাগবে, তুমি বাড়ি 10 দোকানের সঙ্গে গেলেন, যা দেখা যাচ্ছে 5টা বন্ধুর সাথে ইয়া করলেন, তোমার মনের মধ্যে সব ইয়া শেষ। যত ক্লান্তি আছে দূর হয়ে যায়। হয়, হ্যাঁ। অবশেষে আমাদের ফেরার সময় হলো। খুব সাধারণ একটা সকাল ছিল আজ। কোনো চাকচিক্য নেই, কোনো কোলাহল নেই, শুধু আছে খেটে খাওয়া মানুষের সহজ সরল জীবন। আমাদের এই গ্রামের প্রতিটি মোড়েই এমন হাজারো গল্প লুকিয়ে আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো পর্বে। ভাই কত দিব আপনাকে?